আর পিঠা বানাতে বানাতে 1:30 বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমাদের ঘরে একজন অতিথি এসেছে, তো মাংস আনা হয়েছে। আর এদিকে আমি সবকিছু কেটে দিয়েছি বড়দিকে, আর আজকে মাংসটা বড় দিয়ে রান্না করছে। আর এদিকে আমি ডেঙ্গা, আলু, কাটল বিচি কেটে দিয়েছি। এই সবগুলো মিলিয়ে একটা নিরামিষ সবজি বানাবে। বড়দি এদিকে মাংস ডলছে সবকিছু দিয়ে। আজকে স্বাদই হোক, কিন্তু মা খাই কর। এদিকে আলু ভাজা হোক, মাংসর আলু। আমাদের রান্ধি রইল গিয়ে আজকে বড়দি। আমি রুমে গিয়ে বসেছিলাম আর ভুলেই গিয়েছি ভিডিও করার জন্য। গরম মশলা বাটা হচ্ছে, তরকারি হয়ে গেছে। আর এদিকে নিরামিষ সবজি। যিনি আমাদের গড়ে এসেছিল ওনার জন্য পিঠা বানানো হচ্ছে। এদিকে রাত্র তখন হচ্ছিল 12:30। পিঠা বানাতে বানাতে 1:30 বেজে গেছে। আমি বড়দি মা মিলিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো মা পিঠাগুলো বেজে নিচ্ছে। অনেকগুলো হয়ে গেছে বাজা, আর অর্ধেক রয়েই গেছে। অনেক রাত্র হয়ে গেছে, এরকম মধ্যে 2টাই বেজে গেছে রাত্রে। আজকে এটা বানাতে বানাতে অনেক রাত্র হয়ে গেছে, তার জন্য দেখো সকালবেলা মা বানিয়ে নিয়েছে মালপোয়া, কত সুন্দর হয়েছে। তারপরে আমি বসেছি এখানে কুলবালিশের উষার বানানোর জন্য। এই প্রথমবার বানিয়েছি আমি, কারণ নতুন কাপড় আর কি আনা হয় না, আমি ভুলে গিয়েছি। আবার যখন যাবো নিয়ে আসবো, তার জন্য আর কি এখন গড়ে থাকলে এমনিতে থাকলে আর কি ময়লা হয়ে যাবে, আমি কাবার বানিয়ে নিয়েছি। তারপরে আসলো বেবিকে নিয়ে একটু খেলাধুলা করলাম, লাগালাগি করলাম। আর ও প্রত্যেক বিকেলবেলা আর কি আমাদের ঘরে আসে। তো চলো আজকে মানে এতটুকুই ছিল ছোটো মোটো ব্লগ। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে। তো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে সবাইকে বাই অ্যান্ড টাটা।